أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার, যিনি সকল পথহারা মানুষের পথের দিশাদানকারী, যিনি সকল মজলুম মানবের আর্তনাদের আশ্রয়স্থল, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের মরণ এবং জীবন নামক দুইটি জিনিস আমাদেরকে দিয়েছেন। এই মরণ এবং জীবন, যে দুইটি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলো কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি বলেন, রব হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। এই মরণ এবং জীবন সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের পরীক্ষা করবেন, তোমাদের মধ্য থেকে সবথেকে বেশি সুন্দর আমল করে। কে সবথেকে বেশি সুন্দর আমল করে, এই জিনিসটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন এবং মরণ দিয়েছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমলকে সুন্দর করার জন্য কয়েকটি জিনিস প্রয়োজন। আপনি নামাজ আদায় করবেন, এই নামাজকে যদি আপনি সুন্দর করে আদায় করতে চান, তাহলে নামাজের ব্যাপারে আমাদের জ্ঞান থাকা দরকার আছে নাই? কি বলেন? কোনো ব্যক্তি যদি নামাজের ব্যাপারে তার জ্ঞান না থাকে, তাহলে কি সে নামাজকে সুন্দর করে আদায় করতে পারবে? এই জন্য কোনো জিনিসকে সুন্দর করার জন্য, কোনো আমলকে সুন্দর করার জন্য প্রথম যে জিনিসটা লাগবে, তার এক নম্বর হচ্ছে তার ইলম। এক নম্বরে কোরআন হাদিসের সহিহ ইলম তার লাগবে। দুই নম্বর সহিহ নিয়ত, আমি যে ইবাদত করব এটা একমাত্র আল্লাহর জন্য করব। তিন নম্বর, আমার যে ইবাদত, এই ইবাদতের আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে উদ্দেশ্য নয়, আর এই ইবাদত আমি করব সব সময় লাগাতার। যখন সহিহ নিয়তের সাথে ইলম অনুযায়ী আমল করব, তখনই ওই ইলম অনুযায়ী আমল করলে ওই আমলটা সুন্দর হবে। আর যদি আমি আপনি না জেনে আমল করি, সারা জীবন আমল করি কিন্তু জানি না, তাহলে ওই আমলের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই।
আপনি যতই নামাজ পড়েন, যদি নামাজের ব্যাপারে আপনি না জানেন, না জেনে ভাবলেন যে নামাজ মানে হচ্ছে দুইটি করে সিজদা দেওয়া, রুকু করা, বাস বসে থাকা, সালাম ফিরানো, এর নাম কি নামাজ? এটার নাম তো আসলে নামাজ না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে স্পষ্ট ভাষায় বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যত্ন সহকারে, মাসআলা জেনে সুন্দরভাবে আমল করে, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। পুরি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله تعالى। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং সময় মতো নামাজটাকে আদায় করবে, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন, এবং রুকুগুলোকে সুন্দর করে রুকুগুলো করবে, রুকুর মধ্যে তাড়াহুড়া করবে না, রুকুর মধ্যে ধীর স্থিরতার সাথে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, ও খুশুআহুন্না, এবং নামাজের মধ্যে একাগ্রতা মনোযোগের সাথে নামাজ আদায় করবে। কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার উপরে জিম্মাদারি হয়ে যায়, ওয়াদা হয়ে যায়, আইয়াগফির লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। ওমান লাম ইয়াফআল, আর যে ব্যক্তি যত্ন সহকারে নামাজ আদায় না করবে, সুন্দর করে নামাজ আদায় না করবে, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহ তাআলার ওই ব্যক্তির ব্যাপারে কোনো দায়িত্ব থাকে না, কোনো জিম্মাদারি থাকে না। ইনশাআ গফারা লাহ, আল্লাহ যদি চান তাকে আল্লাহর দয়ার কারণে তাকে মাফ করে দিবেন। ওয়া ইনশাআ আযাবা, আর আল্লাহ যদি চান তাকে আল্লাহ তাআলা শাস্তিও দিতে পারেন। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে সুন্দর করে, তাহলে তার জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি সুন্দর করে নামাজটা আদায় না করে, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না, কোনো দায়িত্ব থাকে না, তার মানে ওই লোকটা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর দয়া তার উপরে আর আসবে না। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায়, যদি আল্লাহর মাগফিরাতের উপযুক্ত হতে চায়, 5 ওয়াক্ত নামাজ তাদেরকে আদায় করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আরো সহজ করে দিয়েছেন। আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, খুব সহজ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু খামসাকুম। قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাস যখন আসে তখন রমজান মাসে রোজা রাখো। সুমু শাহরাকুম ওয়া আতু যাকাত আমওয়ালিকুম, আর তোমরা তোমাদের সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করো। ওয়াতিউ দা আমরিকুম, এবং তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। যেই নেতা তোমাকে ইসলামের পথে চালাবেন, যেই নেতা তোমাকে কোরআন দিয়ে চলতে বলবেন, যদি নেতা আপনাকে বলেন অন্যায় পথে চলার জন্য, তাহলে কি ওই নেতার হুকুম মানা যাবে? কি বলেন, মানা যাবে? নেতা বলছে যাও একজনের জমি দখল করো, ওই নেতার কথা মানা যাবে? নেতা বললো যে যাক আজান দিছে পরে নামাজ পড়বো, নামাজ না পড়লেও চলবে, ওই নেতার কথা মানা যাবে? যেই নেতা কোরআন দিয়ে আপনাকে আদেশ দিবে, যেই নেতা আপনাকে হাদিস দিয়ে আদেশ দিবে, ওই নেতার কথা মানার জন্য বলা হয়েছে। এখন ফাসেক ফুজ্জার এমন নেতা যে নিজেই ইসলামের উপরে নাই, সে তার কর্মীদের কিভাবে বলবে ইসলামের উপরে চলার জন্য? বলেন,
এই জন্য আপনি কার পিছনে যাবেন এটাও চিন্তা করতে হবে। আপনি যেই নেতার পিছনে দৌড়াচ্ছেন ওই নেতা যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়ে যায়। কারণ কিয়ামতের ময়দানে এই নেতাও কিন্তু আপনাকে আর চিনবে না, নেতা আপনাকে চিনবে না, তখন আর আপনার পরিচয় দিয়ে লাভ নাই। এই জন্য এমন নেতার পিছনে দৌড়ান যেই নেতা কোরআনের কথা বলে, যেই নেতা ইসলামের কথা বলে, যেই নেতা কোরআন কায়েমের কথা বলে। আপনাকে বলবে না যে অন্যের সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসো, আপনাকে বলবে না যে ঘুষের টাকাও হালাল, আপনাকে বলবে না সুদের টাকা কোনো অসুবিধা নাই, এই কথা আপনাকে বলবে না। সুতরাং যেই নেতা এগুলোকে আশ্রয় প্রশ্রয় দেয় ওই নেতার পেছনে যাওয়া যাবে। কি বলেন? যাওয়া যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। সুতরাং বুঝবেন কোন নেতার কথা বলা হয়েছে। وَأَطِيعُوا ذَا أَمْرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ আল্লাহর হাবিব বলেছেন এই হাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি 5টি কাজ করে তার জন্য জান্নাত কনফার্ম, জান্নাত তার জন্য কনফার্ম। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সম্পদের যাকাত, 4 নম্বর নেতার আনুগত্য করা, 5 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াতিউ যা আমরিকুম। এই 4 কাজ, এই 4টি কাজ যদি কেউ করে বাস তার জন্য জান্নাত কনফার্ম। আমরা কি এই 4টি কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ? কি বলেন? রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমরা তো নিজেরা নামাজ আদায় করব। শুধু কি নিজে নামাজ আদায় করলেই হবে নাকি সন্তান, স্ত্রী, পরিবারে যারা আছে তাদেরকেও আদেশ করতে হবে? কি বলেন? শুধু নিজে নামাজ আদায় করলে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। এটা প্রথমে আল্লাহর রাসূল বলেছেন, আগে নিজেরা নামাজ আদায় করো। উ আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। যখন আপনি নিজে নামাজ পড়বেন তখন না আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে বলবেন যে বাবা নামাজ আদায় করো। স্ত্রীকে বলতে পারবেন যে আমি নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো। এখন আপনি যদি নিজেই নামাজ না পড়েন স্ত্রীকে বলতে পারবেন, সন্তানকে বলতে পারবেন, তখন তো আবার আরেক মাসালা। আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলে এমন কথা কেন বলো যেটা তুমি নিজে করো না? তুমি নিজে নামাজ পড়ো না, আরেকজনকে নামাজ আদায় দাও। আল্লাহ বলে আগে নিজে নামাজ আদায় করো, নিজে ভালো কাজ করো, তারপরে নিজের পরিবারকে নামাজের কথা বলো। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সম্মানিত প্রিয় হাজিরিন, আপনার চোখের সামনে যদি আপনার সন্তান আগুনের মধ্যে পড়ে যায়, সন্তানকে আগুন থেকে বাঁচাবেন নাকি আগুনের মধ্যে রেখে দিবেন? না, ভাববেন যে ঠিক আছে কিছু তেল এনে আরো ঢেলে দেই, বাস আগুনটা নিভুক, এমনটা করবেন? আমি তো দেখতেছি আমার সন্তান জাহান্নামে জ্বলতেছে আগুনে, আমার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলতেছে, এরপরেও আমি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি না। এখন আপনি বলেন এটা কি সন্তানের প্রতি করুণা, দয়া হচ্ছে, নাকি তাকে আমি ইচ্ছাকৃতভাবে আগুনের মধ্যে পোড়ানোর জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি? ফজরের সময় হয়, মুরব্বী বাবা নামাজ পড়তে আসে, যুবক ছেলে নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়তে মসজিদে আসে, স্ত্রী বিছানায় শুয়ে থাকে, নামাজ পড়ে না। আছে না এমন? শুধু মনে হয় মুরব্বীদের উপরে ফজরের নামাজ ফরজ, যুবকদের উপরে ফজরের নামাজ ফরজ না। চিন্তা করে মুরব্বী বাবা সারা রাত ঘুম হয় না,
কি করবে, বাস রাতে তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদ পড়ে বাস মসজিদে চলে আসলো, বাস তিনি একা নামাজ আদায় করলেন। তার নাতি আছে, ছেলের বউ আছে, নিজের স্ত্রী আছে, সন্তান আছে, এরা সবাই ঘুমাচ্ছে। এদের সকাল হয় কখন? সকাল হয় সকাল 8টায়, 9টায়, 10টায় এদের সকাল হয়। এই যদি হয় জীবন, তাহলে আপনি বলেন আমি কি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখে আমি কি তাদের মধ্যে আগুনের মধ্যে পানি না দিয়ে তেল ঢেলে দিচ্ছি না? আমি দেখতেছি প্রতিদিন প্রতিনিয়ত সে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, তারপরেও তাকে আমি কোনোদিন বলি না যে নামাজ পড়ো, তারপরেও কোনোদিন বলি না রোজা রাখো। এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين مروا أولادكم তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো। কত বছর বয়সে? ওহুম আবনাউ 7 সিনিন, 7 বছর। কয় বছর বলেন? কয় বছর? 7 বছর বয়সে সন্তানকে নামাজের তালিম দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। কয় বছর বলেন? আপনি একটা গাছ লাগিয়েছেন, গাছের বীজ লাগিয়েছেন, গাছটা মাত্র অঙ্কুরে জন্ম নিয়েছে। এখন এই বাতাসের মধ্যে গাছ কিন্তু হেলতে দুলতে থাকবে। এখন যদি আপনি কোনো কিছু দিয়ে এটার মধ্যে খুঁটি না দেন, তাহলে কি গাছটা থাকবে? বলেন না কেন থাকবে? মনে করেন গাছটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আর আপনি সোজা করলেন না, গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, গাছটা মরে নাই। এখন গাছটা যখন বড় হবে, মোটা সোটা হবে, ওই গাছটা কি সোজা করা যাবে? বলেন না কেন সোজা করা যাবে? আল্লাহ রাসূল এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। সন্তানের বয়স যখন কয় বছর বলেন? 7 বছর। কয় বছর? এই 7 বছর বয়সে সন্তান কি তখন নিজের কোনো বুদ্ধি থাকে? বাবা মা যা শিখাবে তাইরা শিখবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর, তখন তাকে নামাজের শিক্ষা দাও। কয় বছরে নামাজ শিখাইতে হবে বলেন? কয় বছর? 7 বছর। যদি 7 বছরে নামাজ আদায় না করে, 7 থেকে 10 বছর পর্যন্ত, কয় বছর বলেন? 7 থেকে মাঝখানে কয় বছর? 3 বছর। এই 3 বছর হচ্ছে তার ট্রেনিং এর সময়। এই 3 বছর হচ্ছে তার নামাজ শিখার সময়। এই 3 বছর হচ্ছে তার কোরআন শিখার সময়। এই 3 বছর হচ্ছে তার হালাল হারাম শিখার সময়। এই 3 বছর হচ্ছে তার আদব কায়দা এগুলো শিখার সময়। এখন আমরা আমাদের সন্তানদেরকে জন্মের পরে বাস তাদেরকে শিক্ষা দেওয়া শুরু করে দিই। কি শিক্ষা দিই? আলিফ বা তা তাদের মুখে আর মুখ দিয়ে আসে না, তাদের মুখ দিয়ে অন্য কিছু আসে। আমাদের ঘরে যা থাকে তাই তো আসবে। এখন বাবা মা সারাদিন ইংরেজিতে কথা বলে, সন্তানও ইংরেজিতে কথা বলে। আপনারা আবার ভাববেন না হুজুর আপনি কি ইংরেজি বিরোধী? না ভাই, আমিও তো পড়ালেখা করেছি, ইংরেজিতেও পড়ালেখা করেছি, সুতরাং আমি এটার বিরোধিতা না। আমি বলছি বোঝানোর জন্য, মুসলমানের সন্তানদের 7 থেকে 10 বছর এটা কোরআন শিখাতে হবে। এটা আল্লাহর রাসূলের আদেশ। আপনি দুনিয়ার সব শিক্ষা অর্জন করলেন, আপনি দুনিয়ার সব পড়ালেখা শেষ করে দিলেন, কিন্তু কোরআনটা পড়তে পারেন না, এমন লোক আছে নাই? কি বলেন? দুনিয়ার কোনো পড়ালেখা বাকি নাই, সব পিএইচডিও শেষ করেছে, বিদেশের যত পিএইচডি আছে সব নিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা সহিহ করে পড়তে পারে না। অথচ যদি নাম জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। কত সুন্দর নাম, মুসলমানের সন্তানের নাম। নাম শুনে মনে হয় মুসলমানের সন্তান, কিন্তু সব থেকে বেশি পিএইচডিধারী, সব থেকে বেশি শিক্ষিত মানুষগুলোই বড় বড় চেয়ারে বসে, আর তাদের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে তারা সব থেকে বড় দুর্নীতিবাজ হয়। ঠিক কিনা? সব থেকে বড় দুর্নীতিবাজ কারা? বড় বড় চেয়ারে কারা বসে? যারা সব থেকে বড় ডিগ্রিধারী, এরাই তো। এরা এত বেশি দুর্নীতি করার কারণটা কি? দুর্নীতি করার মূল কারণ তো ওই যে গোড়ায় গলত, গোড়ায় সমস্যা। আপনি গোড়ায় তো আপনি তখন গাছটাকে সোজা করেন নাই,
গাছ একদিন বাতাসে পড়ে গেছে, ওই গাছটা পড়া অবস্থায় এইভাবে আস্তে আস্তে বড় হয়েছে, বাঁকা অবস্থায় সে মোটা হয়েছে। এখন যদি এই গাছকে সোজা করতে চান, আপনাকে মানুষ মানে বুদ্ধিমান বলবে না পাগল বলবে? বলবে যখন সময় ছিল তখন সোজা করে নাই, আর এখন যেটা সম্ভব না অসম্ভবকে সম্ভব করতে চায়। সম্মানিত প্রিয় হাজরিন, এই জন্য সন্তানদেরকে 7 থেকে 10, বলেন কয় বছর? 3 বছর, বলেন কয় বছর? কোরআন শিখানো ফরজ। 7 থেকে 10-এর মধ্যে সন্তানদেরকে কোরআন শিখানো ফরজ। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু কেন? আপনার স্কুলের প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকে, তাদের আলাদা আলাদা টিচার থাকে, আলাদা আলাদা সময় থাকে। আপনার কোরআনের সাবজেক্টের জন্য একজন শিক্ষক রাখতে পারেন না? আপনি কোরআনের সাবজেক্টের জন্য 1 ঘন্টা, 1টা ঘন্টা আপনার সন্তানকে আপনি দিতে পারেন না? তাহলে আপনি কিসের মুসলমান? আপনি যে মুসলমান দাবি করেন, কোন সনদে দাবি করেন? আপনাকে যদি বলা হয় আপনি যে মুসলমান, তার প্রমাণ কি? আপনি বলবেন আমার দাড়ি, আপনি বলবেন আমার টুপি। আরে টুপি তো হিন্দুরাও পরে না? খ্রিস্টানরা মাথায় টুপি দেয় না, দেখেন না? তারপরে পাগড়ি বলবেন, ভারতের হিন্দুরা তাদের একটা আছে না, তারা মাথায় পাগড়ি পরে না? তাহলে এটা কি পরিচয় বহন করে? আপনাকে কোরআন দিয়ে পরিচয় দিতে হবে যে আমি একজন মুসলমান। আপনাকে কোরআন দিয়ে পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান। কিন্তু আপনি যদি কোরআনই না জানেন, তাহলে আপনি কি পরিচয় দিবেন বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানদেরকে 7 বছর বয়সে তোমরা নামাজের ব্যাপারে আদেশ করো। এখন বলেন, শুধু নামাজ পড়তে বললেন যে বাবা নামাজ পড়ো, এতটুকু বললে কি নামাজ কি সে বুঝবে? সে তো নামাজ বুঝবে না। তাকে বুঝাতে হবে যে নামাজ মানে হচ্ছে এই। এখন নামাজ আপনি যখন শিখাবেন, নামাজ শিখাইতে গেলে প্রথমে লাগবে কোরআন। নামাজ ভঙ্গের কারণ 19টি, বলেন কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। এখন এই নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে কোরআন অশুদ্ধ পড়া। 1 নম্বর হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। এখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, তাহলে সে নামাজ শিখবে? নামাজ শিখার প্রথম শর্তই হচ্ছে আপনার কোরআন শিখতে হবে। কোরআন যদি আপনি না শিখান সন্তানকে, আপনার সন্তান কি দিয়ে নামাজ পড়বে? আপনি সন্তানকে প্রতিদিন বলেন বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, আপনার সন্তান তো জানে না কি দিয়ে নামাজ পড়তে হবে। আপনি মসজিদে নিয়ে আসেন, মাশাআল্লাহ। তবে হ্যাঁ, বাচ্চাদেরকে মসজিদে আনা দরকার। যারা বুঝে, একদম অবুঝ যারা, তাদেরকে আবার না আনা। যারা বুঝে তাদেরকে নিয়ে আসা। কেন? তাহলে ওই সন্তান শিখবে যে বাবার সাথে গেলে এটা হচ্ছে মসজিদ, এখানে আমাদের যেতে হবে। মসজিদের পরিবেশ তার সাথে দিলের মধ্যে আঘাত করবে। আপনি যদি সন্তানকে কোনোদিন মসজিদেই না আনেন, সন্তান মসজিদে আসবে না বড় হয়ে। যদি আপনি ছোটবেলায় তাকে মসজিদ চিনান, তাহলে বড় হয়েও সে মসজিদমুখী হবে। আর যদি আপনি ছোটবেলায় মসজিদ না চিনান, তাহলে বড় হয়ে কিন্তু আর মসজিদে আসতে চাইবে না। তার মসজিদে আসতে গিয়ে ইতস্ত বোধ হবে, তার কাছে লজ্জাবোধ হতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর থেকে 10 বছর। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10 বছর, এই 7 থেকে 10, এটা তো ট্রেনিং এর সময়, শিখার সময়। এই শিখার সময় কিছুটা ছাড় আছে, কিছু যদি নাও পড়ে ছাড় আছে, না ঠিক আছে এখনো শিখে নেই। কিন্তু 10 বছর যখন পার হয়ে যাবে, ওই সময় যদি আর নামাজ না পড়ে, ওয়াদরিবু, আল্লাহ রাসূল বলেন তাকে আঘাত করো, তাকে প্রহার করো, তাকে শাসন করো। ওয়াদরিবুহুম, তাকে প্রহার করো, তাকে শাসন করো। আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর বয়স হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে স্কুলের পড়ালেখা না করার জন্য, সন্ধ্যায় পড়তে না বসার জন্য অনেক সময় অনেক শাসন করি না? যে আজকের এই সাবজেক্ট পড়েছো কিনা, না পড়লে তাকে শাসন করি। কিন্তু কখনো কি এই জন্য শাসন করেছে যে এই সন্ধ্যা হয়েছে, মাগরিবের নামাজ কিন্তু পড়েছো, কেন পড়ো নাই? না পড়ার কারণে একবেলা খাবার বন্ধ, তাকে 2টা শাসন করা, থাপ্পড় দেওয়া কখনো দিয়েছেন বলেন তো?
নিজে নিজে চিন্তা করেন, আমি কি কখনো আমার সন্তানকে নামাজের জন্য শাসন করেছি? করি নাই। যদি না করে থাকি, এই হাদিস আমার বিপক্ষে না পক্ষে চিন্তা করেন। আর এই হাদিস যদি আমার বিপক্ষে যায়, কিয়ামতের ময়দানে আমার কি হবে? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আপনি 7 থেকে 10 বছর, এখন তো গাছটা একদম ছোট, এই গাছকে আপনি যেভাবে হেলাবেন সেভাবেই হেলবে। আর যখন এই গাছটা বড় হয়ে যাবে, আপনার সন্তান বড় হয়ে গেল, উচ্চ শিক্ষিত হয়ে গেল, চাকরি বাকরি করে, তার আলাদা সংসার হয়েছে, ফ্যামিলি হয়েছে, এখন আপনি তাকে বলেন বাবা নামাজ পড়ো। আপনি যদি নামাজ নাও পড়ে কিছু বলতে পারবেন? কিছু বলতে পারবেন না। যখন সময় ছিল আপনার, তখন তো আপনি করেন নাই। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখানোর প্রয়োজন আছে না নাই? কি বলেন? সবাই বলেন আছে না নাই? আপনি দুনিয়ার জাগতিক সব বিদ্যায় বিদ্বান বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা দেওয়া ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা, সে নারী হোক পুরুষ হোক, সবার জন্য সমভাবে ফরজ। আপনার ছেলে হয়েছে, ছেলেকে যেমন আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনার মেয়ে হয়েছে, মেয়েকে আপনি প্রায়োরিটি দিবেন না, আপনি প্রাধান্য দিবেন না, তাকে অবহেলা করবেন, এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, দুজনকে কোরআন শেখানো আপনার উপরে ফরজ। আপনার উপরে ফরজ। জাগতিক বিদ্যা যেমন তাদের গুরুত্ব সহকারে শেখান, তার থেকে লক্ষ গুণ বেশি গুরুত্ব দিয়ে আপনার কোরআন শেখানো দরকার মুসলমানের। এই জন্য কোরআন শেখানো মুসলমানের যেহেতু দরকার, আমরা তো সবাই নামাজ আদায় করি, সন্তানদেরকেও নামাজ পড়তে বলি। আমাদের সন্তান যারা নামাজ পড়তে পারে না, যারা কোরআন পড়তে পারে না, তাদেরকে আমরা কি শিখাবো ইনশাআল্লাহ? বলেন শিখাবেন ইনশাআল্লাহ? নাকি মসজিদ পর্যন্তই শেষ? বাড়িতে গিয়ে চিন্তা করবেন আমার ছেলে নামাজ পড়তে পারে কিনা, আমার সন্তান কোরআন পড়তে পারে কিনা। আমি তো পারি না, কিন্তু আমার সন্তানটা পারে কিনা। অনেক বাবা আছে যারা পারে না, কিন্তু সন্তান অশিক্ষিত থাকুক এরকম বাবা চায়? কোনো বাবাই চায় না। যেহেতু আপনি আপনার সন্তানকে অশিক্ষিত বানাতে চান না, সন্তানকে সুশিক্ষিত বানাতে চান। সুশিক্ষিত বানাতে হলে আপনি জাগতিক বিদ্যার সাথে কোরআনের বিদ্যাটাকে অ্যাড করে দেন, তাহলে আপনার ওই সন্তান জাগতিক বিদ্যায় যখন এক্সপার্ট হবে, কোরআনের বিদ্যার যখন সমন্বয় থাকবে, দুনিয়ার যত বড় চেয়ারেই বসুক, তার দ্বারা দুর্নীতি হবে না, তার দ্বারা জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, তার দ্বারা হাজার কোটি টাকা পাচারও হবে না, ঠিক কিনা? আর যদি কোরআনের জ্ঞান না থাকে, যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না থাকে, তাহলে তখন হাজারো সমস্যা তার মধ্যে তৈরি হবে। এই জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান সবার আগে শিখতে হবে। শিখবো ইনশাআল্লাহ, আমরা নিজের সন্তানদেরকে শেখাবো। শুধু তাই না, যারা আমরা নিজেরাও পারি না, নিজেরাও শিখবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। এবং সন্তানদের কত বছর বয়স পর্যন্ত বাবা মার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আপনার সন্তান, আমার সন্তান বাবা মার সাথে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত এক বিছানায় ঘুমাতে পারবে। এরপরে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আল্লাহর হাবিব বলেন 10 বছরের মধ্যে বাস, এর আগে থেকে তাদেরকে অভ্যাস করা বাবা মার থেকে আলাদা বিছানা করে দেওয়া। এবং 10 বছর পার হওয়ার পরে আর ওই সন্তানকে বাবা মার সাথে একসাথে এক বিছানায় ঘুমানোর কোনো সুযোগ নাই। ফাররিকু আদেশ করা হয়েছে যে তুমি তোমার সন্তানদেরকে নিজের বিছানা থেকে আলাদা বিছানা তাদেরকে শোয়ার ব্যবস্থা করে দাও। এই হাদিস থেকে 3টা আদেশ আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। 1 নম্বর, সন্তানদেরকে 7 বছরে তাদেরকে নামাজ শিখাতে হবে। শুরুটা করতে হবে 7 বছরে। 10 বছর, তার মানে এই 3 বছরে তাদেরকে পরিপূর্ণ নামাজ, রোজা, কোরআন সম্পর্কে সম্পূর্ণ তাদেরকে ধারণা দিতে হবে। এবং 10 বছর বয়স হয়ে গেলে ওই সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে। আমরা এটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব। অনেক সময় দেখা যায় সন্তান বড় হচ্ছে, তারপরে বাবা মার সাথে ঘুমাচ্ছে। এটা হাদিসের লঙ্ঘন,
এটার অনেক কারণ রয়েছে। এই জন্য আমরা সকলেই এই হাদিসের উপরে আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে আরো গুরুত্ব দিয়ে আরো কঠিনভাবে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে আর মুনাফিকদের মধ্যে, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে as-সালাহ, নামাজ। ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে একটা কুফরি কাজ করলো। আপনি চিন্তা করেন, আপনিও নামাজ পড়েন না, আমিও নামাজ পড়ি না, একজন বিধর্মী সেও নামাজ পড়ে না, তাহলে দুইজন মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে কোনো? আল্লাহ রাসূল এই কথাটাই বলেছেন, আমি আপনি যে মুসলমান দাবি করি, এই দাবির পিছনে দলিল থাকতে হবে। দলিল ছাড়া দাবির কোনো মূল্য নাই, দলিল ছাড়া দাবির কোনো মূল্য নাই। আপনি দাবি করছেন যে আপনার এই জমি আপনার, কিন্তু এই জমিনের পেপারস, কাগজ আপনার না, আরেকজনের নামে কাওলা করা, তাহলে আপনাকে ওই জমিন কি দেওয়া হবে? আপনি তো দুনিয়ার হিসাবটা ভালো বুঝেন, তাহলে আখিরাতের হিসাব বুঝেন না কেন? আল্লাহ রাসূল বলেন, একজন কাফের আর একজন মুসলমান, অমুসলিম আর মুসলিম, এই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে মুসলিম নামাজ আদায় করবে আর অমুসলিম নামাজ আদায় করবে না। বাস, এটা একদম সহজ সরল ভাষায় কথা। এরপরেও যদি আমরা নামাজ আদায় না করি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আসলেই কি আমরা মুসলমান হতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল, সে কুফরি কাজ করলো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে জুমার দিন এতগুলো মানুষ আসলেন, ওয়াক্তি অন্য অন্য নামাজে কি ফরজ না? আল্লাহ কি শুধু জুমার নামাজ ফরজ করেছেন? কথা বলবেন, শুধু কি জুমার নামাজ ফরজ করেছেন, নাকি 5 ওয়াক্ত নামাজও ফরজ? 5 ওয়াক্ত নামাজ মনে হয় সুন্নত, তাই না? আপনারা কি জানেন, সুন্নত না ফরজ? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি সুন্নত না ফরজ? তো জোরে বলেন, সুন্নত না ফরজ? যদি ফরজ হয়, তাহলে জুমার দিনে যদি এত গুরুত্ব দেন, তাহলে অন্য অন্য 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কেন নাই ভাই আমার কাছে, আমার কাছে? কারণ দুইটা তো সমান সমান। আপনি আমি কেন গুরুত্ব দেই না? কারণ এটাও ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া সেটাও ফরজ। আর আপনি আমি শুধু এক জুমা থেকে আরেক জুমায় আসি, বাস মাঝখানে সব খালি। আপনার আমলনামা শুরু হয় ফজরের সময়, ফেরেশতা আমলনামা লিখবে, খালি নামাজ নাই। ইশার সময় নাই, মাগরিবের সময় নাই, সব শুধু খালি আর খালি, আর বাকি সব ঠিক আছে। দুনিয়ার যত হিসাব সব ঠিক আছে। আপনি যখন আপনার ব্যবসার হিসাব লিখতে থাকেন, সারাদিনের ব্যবসার হিসাব রাতের বেলা ক্লোজ করেন, যে কত টাকা আয় ব্যয় সব হিসাব, আপনি একবার চিন্তা করেন না, আমারও তো একটা হিসাব কিতাব চলছে। আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা, দুই কাঁধে আল্লাহ তাআলা দিয়েছেন, তারা লিখছে, আমরা যা করি সব লিখছে। তো এই যে আল্লাহ তাআলা, শুধু তাই না, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। একজন মানুষকে আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছেন দেখেন। আপনি বলেন, একজন এমপি সাহেব তিনি কয়জন বডিগার্ড পান? 6 জন মনে হয়। তো একজন এমপি যদি 5-6 জন পুলিশের বডিগার্ড নিয়ে তার চলাফেরা করার সুযোগ, তাকে রাষ্ট্রীয় ক্ষমতায়, তো আল্লাহ তাআলা একজনের সাধারণ মানুষের জন্য কতজন বডিগার্ডের ব্যবস্থা করেছেন জানেন? দৈনিক আল্লাহ তাআলা 10-20 জন বডিগার্ডের ব্যবস্থা করেছেন। বলি সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা নিজে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি একজন মানুষের জন্য দৈনিক 24 ঘন্টা 10 জন ফেরেশতা তার বডিগার্ড হিসেবে তার পিছনে নিয়োজিত থাকে, বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য। বলি সুবহানাল্লাহ। ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত 10 জন, সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত 10 জন, এই 20 জন ফেরেশতা আল্লাহ একজন মানুষের পিছনে নিযুক্ত করেছেন। আমি আপনি কয় টাকা দিই? এই যে আমাদের পিছনে যে এতগুলো বডিগার্ড আছে, আল্লাহর নিযুক্ত ফেরেশতা বডিগার্ড, তাদের জন্য আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় মনে হয়?
দেন নাকি কেউ? যদি না দেন, আল্লাহ তাআলার এই যে বডিগার্ড দেখবেন পড়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন, হন না। এই মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু কিভাবে যে বেঁচে গেলাম বলা মুশকিল। আমি একবার ঢাকায় যাচ্ছি, অনেকদিন আগের ঘটনা, প্রায় 2-4 বছর আগের ঘটনা। তো বগুড়া পার হওয়ার পরে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরে আমি তো জানলার এই পাশে ছিলাম, জানলার সাইডে ছিলাম না। আমাদের ওই গাড়িতে প্রায় অনেকেই আহত নিহত হয়েছে। তো আমি যে কিভাবে ওই বাস থেকে নিচে পড়ে গেছে, একদম মানে রাস্তা থেকে জমিনের মধ্যে একদম নিচে, আমি নিজেও বলতে পারি না। নিচে পড়ার পরে দেখলাম যে না, আমার শরীরে কোথাও কোনো মানে উপস্থিত, ভাবছি কোনো ব্যথা ট্যাথা পেয়েছে কিনা, না আলহামদুলিল্লাহ কোনো ব্যথাও পাই নাই, কিছুই না। আরেকদিন হাতিবান্ধা পার হয়ে বাইকে অ্যাক্সিডেন্ট করেছি। তো বাইক অ্যাক্সিডেন্ট করার পরে মেইন রোড, তো মেইন রোডে গাড়ি চলছে 50 থেকে 60 গতিতে। তো গাড়ি একদিকে, আমি রাস্তার সাইডে, একদম আমার যে কাপড়ে একটা ভাঁজও ভাঙ্গে নাই, আমার শরীরে এই রোডের মধ্যে পড়ার পরেও একটা কিচ্ছু হয় নাই, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ। গাড়ির সামনে সব ভেঙে চুরমার হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা যে বলছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, বান্দা ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে ফেরেশতারা তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করে, বলি সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর স্মরণ থাকা চাই। আল্লাহর স্মরণ যদি আসে, আল্লাহর স্মরণ সবসময় থাকলে, আল্লাহর জিকির ভিতরে থাকলে দেখবেন হাজারো বিপদের মধ্যেও আল্লাহ বিপদ থেকে এমনভাবে রক্ষা করবেন। দেখবেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট বাচ্চা কিছুই হয় নাই, বড়দের বড় বিপদ হয়, এমন হয় না? ছোট বাচ্চা কিছুই হয় না, কিন্তু বড়দের অনেক বড় বিপদ হয়ে গেছে। তার মানে কি, আল্লাহ তাআলা স্পেশালি ওই ছোট বাচ্চাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। এই জন্য সম্মানিত প্রিয় হাজিরিন, বলছিলাম যে আল্লাহ তাআলার ওয়াদা, যে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর ওয়াদা আইয়াগফির লা, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, নামাজ পড়লে আর কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শীতকালে রাস্তায় বের হয়েছেন, শীতের সময় রাস্তায় বের হয়েছেন, সাথে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে। রাসূল তার হাত ধরে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বলেন, আবু যর, এই যে গাছের যে শীতকালে পাতা ঝরে পড়ে যায়, দেখতেছো? কই, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল একটা গাছের ডাল ধরলেন, ধরে আরো নাড়া দিলেন। এখন বলেন, গাছের ডাল তো এমনিই পরে পাতাগুলো পড়তে থাকে, যখন আপনি শীতকালে আরো ওই শুকনা পাতা জোরে একটু ঝাঁকি দিবেন, পাতা থাকবে না, সব পড়বে, সব পড়ে গেছে। আল্লাহ রাসূল আবু যরকে বলেন, আবু যর, এই যে গাছের যে শুকনো ডালগুলো থেকে যত পাতা ছিল সব পড়ে গেছে, এটা কিসের দৃষ্টান্ত জানো? বললো, কিসের? বললো, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেরকম ভাবে এই গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ওই 5 ওয়াক্ত নামাজের কারণে তার জীবনের সকল গুনাহগুলো এইভাবে আল্লাহ তাআলা ধুয়ে মুছে তাকে পরিষ্কার করে দেয়, বলি সুবহানাল্লাহ। عن أبي ذر أن النبي صلى الله عليه وسلم خرج زمن الشتاء। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের বেলা সকাল বেলা বের হলেন, ওয়াল বারাকু ইয়াতাহাফাতু, এবং গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরলেন। ফাজআলা যালিকাল বারাকু ইয়াতাহাফাতু, ওই গাছের ডাল ধরার পরে তিনি একটু গাছের ঢালটাকে নাড়া দিচ্ছেন। ফাকালা ইয়া আবা যর, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতাম ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। যখন কোনো বান্দা, কোনো মুসলিম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, ফাতাহাফাত আনহু যুনুবুহু, তার গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যায়। কামা তাহাফাতা হাযাল বারাকু আন হাযিহিশ শাজারা, যেমনি ভাবে এই গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজ পড়লে নিজের লাভ এবং পরকালে নিজে এটার জন্য বড় উপকৃত হব। নামাজ না পড়লে কি ক্ষতি, এই বিষয়ে একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, দুনিয়া থেকে বিদায় নিলে
কবরের জগৎ আমাদের শুরু হবে। ওই কবরের জগৎ এটা বড় অন্ধকার একটা জায়গা। এই কবরের জগতে কোনো বাতি থাকবে নাকি কেউ 1000 বাল্বের একটা লাইট লাগিয়ে দিব না, 1000 বাস পুরা আলোকিত, এমন হবে নাকি? যত টাকাওয়ালাই হোক, কবরের ভিতরে এসি থাকবে, কোনো বিছানা থাকবে, কোনো সাথী থাকবে? 1 নম্বর অন্ধকার, 2 নম্বর কোনো সাথী নাই, 3 নম্বর পোকামাকড় সাপ বিচ্ছু থাকবে, 4 নম্বর সেখানে আপনার কোনো বিছানাও নেই। তো এই যে 4টা জিনিসের একটাও নাই, যেটা মানুষের খুবই প্রয়োজন। অন্ধকারে একজন মানুষ কতক্ষণ থাকবে বলেন? কতক্ষণ থাকতে পারে? এবং সেখানে যদি একাকিত্ব হয়, একদম নির্জন একাকিত্বভাবে থাকা সম্ভব? মানুষ তো এমনিতেই তার হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর যদি আবার সাপ বিচ্ছু পোকামাকড় চতুর্দিক থেকে তাকে অ্যাটাক করে, তাহলে আরও কি বাঁচার উপায় আছে? আর যদি সেখানে হয় শীতের সময় তীব্র শীত, একদম খালি বিছানা, বিছানা তো নাই, মাটি, এখান থেকে বাঁচার উপায় আছে না? বাঁচার উপায়টা কি আসলে এখান থেকে? আল্লাহ রাসূল এই কথাটাই সামনে হাদিসের মধ্যে বলেছেন। عن عبد الله بن عمرو بن العاص عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, তিনি নামাজের আলোচনা করেন, নামাজের কথা বলেন। ফাকালা মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে। নামাজের ব্যাপারে যত্নবান হওয়া মানে কি? নামাজকে সুন্দর করে ভাঁজ করে রাখবেন। কাপড়কে যত্ন করা মানে তো কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে আয়রন করে সুন্দর করে রাখা। কিন্তু আপনার নামাজের যত্নবান হওয়া মানে, আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজের ব্যাপারে যত্নবান হওয়া মানে হচ্ছে সঠিক সময় সুন্দর করে নামাজ আদায় করা। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে আদায় করবে, কানাত লাহু নূরান, ওই নামাজ তার জন্য কবরের আলো হবে। বলি সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কবরে তো অন্ধকার ছিল, ওই অন্ধকারটাকে দূর করবে আল্লাহ তাআলা নামাজ দিয়ে। বলেন কি দিয়ে? নামাজ দিয়ে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া বুরহানান, এবং ওই নামাজ মানুষের জন্য দলিল হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়া ইয়াউমা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এবং এই নামাজ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান না হবে, লাম তাকুন লাহু নূরান, এই নামাজের ব্যাপারে যত্নবান না হওয়ার কারণে এই নামাজ তার জন্য আর আলো হবে না। ওয়ালা বুরহানান, এবং তার পক্ষে কোনো দলিলও থাকবে না। ওয়ালা নাজাতান, এবং তার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির কারণও হবে না। ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, যারা বেনামাজি তারা 4 শ্রেণীর মানুষ, 4 প্রকারের মানুষের সাথে তাদের হাসর হবে। 1 নম্বর কারুন। কারুনের নাম শুনেছেন আপনারা? শুনেন নাই? কারুন আমাদের সমাজে কারো নাম রাখে না। কারুন মুসা আলাইহিস সালামের যুগে ছিল, ধনকুপ ছিল, ওই এত পরিমাণ ধনের মালিক ছিল। ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হতো। সুবহানাল্লাহ, কি পরিমাণ সম্পদ চিন্তা করেন। শুধু গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো তার, শক্তিশালী, এত সম্পদের মালিক ছিল। তাকে বলা হলো যাকাত দাও। সে বলল আমি ব্যবসা করে সম্পদ কামিয়েছি, আমি সম্পদের যাকাত দিলেই কি না দিলেই কি? আল্লাহ তাকে সম্পদ সহ জমিনে ধসিয়ে দিয়েছেন। কারুন, আল্লাহ অধিক সম্পদ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে নাই। ও ফিরআউন, ফিরআউনের নাম শুনেছেন? শোনেন নাই মনে হয়। আমাদের সমাজে কেউ কারো নাম ফিরআউন রাখে? ফিরআউন, তাকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসিয়ে 450 বছর শুধু জুতার বাড়ি খাওয়ার ব্যবস্থা করেছে। কত বছর? শুধু মসনদে বসা অবস্থায়। সম্মানিত হাজিরিন, তো বলছে যারা বেনামাজি তাদের হাসর হবে কারুনের সাথে, যারা বেনামাজি তাদের হাসর হবে ফিরআউনের সাথে। আর কার সাথে?
ও হামান। হামান কে ছিল? কারণ এই ফেরাউনের মন্ত্রী, ফেরাউনের সহচর, তার মন্ত্রী এই হামান। যারা বেনামাজি তাদের হাসর হবে ওই হামানের সাথে। ও উবাই ইবনে খালফ, এটা রাসূলের যুগের কাফের। এই উবাই ইবনে খালফ মক্কার বড় ব্যবসায়ী ছিল রাসূলের যুগে। তো আল্লাহ রাসূল বলেন যারা বেনামাজি তাদের হাসর হবে কার সাথে? বলেন 1 নম্বর কারুন, 1 নম্বর মুখস্থ করে যান তাহলে মনে থাকবে। 1 নম্বর, 2 নম্বর ফেরাউন, 2 নম্বর, 3 নম্বর হামান, 3 নম্বর, 4 নম্বর উবাই ইবনে খালফ। উবাই ইবনে, এরা কি জান্নাতি না জাহান্নামী? সন্দেহ আছে। সুতরাং যারা বেনামাজি তাদের হাসর যদি এদের সাথে হয় তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? বলেন না কেন কোথায় হবে? তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চান? কোথায়? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আজকে আসর থেকেই আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। অতীতে যা করেছি কিন্তু আজকের পর থেকে আর কেউ নামাজ ছাড়বো না, এই ওয়াদা করতে পারি না আমরা ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সঠিক সময় জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।